শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর 12:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমি কুচবিহারে ফুলদির বাড়িতে এসেছি। তবে আজ কিন্তু এই দুপুরবেলা আমি এখন ফুলদির বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আর এখানকার প্রতিবেশীরা কত সুন্দর দেখো। আমরা চলে যাব বলে ওদের প্রতিবেশীরা কিন্তু অনেকেই বেরিয়ে পড়েছে, আমাদের সঙ্গে কথাও বলল, তারপর আবার বারবার আসতে বলল আমাদেরকে। এখানকার প্রতিবেশীরা সবাই সত্যি, এদের ব্যবহার এত ভালো কি বলবো। গ্রামে যেটা হয়, গ্রামের লোকেদের ব্যবহার কিন্তু সত্যিই সুন্দর। যাই হোক, সবাইকে টাটা করে এরপর কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম। আর প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের এই ভিডিওটা ছাড়তে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেল। কারণ আমি একটা খুব শারীরিক সমস্যায় ভুগছিলাম, আমার একটা অ্যালার্জির সমস্যা হচ্ছিল। সেই জন্য আমি অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। আর তারপর অ্যালার্জির ওষুধ খেলে, তোমরা যারা খাও তারা জানোই যে শরীরটা কেমন দুর্বল হয়ে যায়। আমারও শরীরটা খুব খারাপ হয়েছিল, সেই জন্যই আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর পোস্ট করতেও পারিনি। তাই আমার কিন্তু এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। সেই জন্য প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে ফুলদির বাড়ি থেকে আমরা রওনা দিয়েছি, দেখতেই পাচ্ছ ফুলদি, আমি, ফুলদির মেয়ে রিমন, আমরা সবাই কিন্তু একসঙ্গে বেরিয়ে পড়েছি। আর আজ আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ ভীষণ গরম আর বাইরে প্রচণ্ড রোদ, তাই প্রচণ্ড গরমে আমরা ঘেমে গেছি। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, জল এইসব কিনে নিলাম, কারণ থাকা যাচ্ছে না রাস্তাতে, এত গরম। যদিও গাড়িতে এসি চলছে, কিন্তু এসি চললে কী হবে, বাইরেটা প্রচণ্ডই গরম। আর আমরাও হুড়োহুড়ি করে এসেছি, তাই সবাই একটু পরিশ্রান্ত হয়ে গেছি। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি। আমরা আজ যাচ্ছি আসাম। আমরা যাচ্ছি ধুবড়ী ডিস্ট্রিক্ট, বিলাসীপাড়া। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বিলাসীপাড়া। আর এই বিলাসীপাড়া কিন্তু আমার জন্মস্থান। আর এই বিলাসীপাড়াতেই আমার বেড়ে ওঠা, আমার ছোটোবেলার শৈশব, কৈশোর, যৌবন, যেটাই বলতে পারো, আমার স্কুল জীবন, কলেজ জীবন, সবটাই কিন্তু এই বিলাসীপাড়াতেই আমার কেটেছে। আর এখানে আমাদের জন্ম। আমরা আগে এখানেই থাকতাম, কিন্তু এখন আমাদের অবশ্য বাড়ি এখানে নেই, আমাদের বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে। এখন আর আমরা কেউ এখানে থাকি না, আর বাবা মাও বেঁচে নেই। আমার দাদাও এখন থাকে কলকাতায়, রিসরায়। সেই জন্য এখানে আমরা ওই বছরে দু একবার যা ঘুরতে আসি, এইটাই যা। আর এখানে আমাদের আর কিছুই নেই। তবে আজ আমরা যাচ্ছি আমাদের এক দাদার বাড়িতে, সেই দাদা বৌদির বাড়িতেই আমরা সবসময় এলে উঠি। আর আমার আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই হয়তো আমার বৌদিকে দেখলে চিনতে পারবে। যাই হোক, ওই সেই দাদার বাড়িতে আমরা আজকে যাচ্ছি সবাই মিলে। আর আমাদের পুরনো বাড়ি যেটা ছিল, যেখানে আমার বড় হয়ে ওঠা, সেই বাড়িতে এবার যেতে পারবো কি না জানি না। সেই পাড়াতে যদি যেতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হয়তো এইবার হবে না, কারণ খুব অল্প সময়ের জন্য যাচ্ছি। তবে আরও অনেকবারই এই বিলাসীপাড়াতে আমাকে আসতে হবে, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যে বাড়িটাতে বড় হয়েছি সেই বাড়িটা। যদিও সেই বাড়িটা হয়তো আগের মতো নেই, একেবারে অন্যরকম হয়ে গেছে, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন আমরা কিন্তু চলে যাচ্ছি আসামে। আর ভীষণ আনন্দ হচ্ছে, কারণ নিজের জন্ম জায়গা, যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমার একেবারে জন্ম থেকে বড় হয়ে ওঠা, আমার বিয়েও হয়েছে মানে ওখান থেকে না, আমার বিয়েটা যদিও কলকাতায় এসেই হয়েছে, তবু যাই হোক, ততটা পর্যন্ত তো আমি ওখানেই ছিলাম। সেই জন্য সেই জায়গাটা সম্পর্কে একটা আলাদা টান, আলাদা ভালোবাসা, বুঝতেই পারছো। সেই টানটা সবসময় আমরা অনুভব করি। সেই জন্য ভীষণ ভালো মানে আনন্দ হচ্ছে সেখানে যেতে পারছি বলে। আর এদিকে দেখো রিমনকে আর আমাদের মেয়েকে, দুজনে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এতটা রাস্তা, কারণ প্রায় 3-3.5 ঘন্টার জার্নি, ওরা আর পারছে না গরমে, দু ভাই বোন কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর চারিদিকের পরিবেশটা দেখো ভীষণ সুন্দর। আর যেহেতু মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, চারিদিকেই গাছপালা একেবারে সবুজ হয়ে উঠেছে, নদী নালা চারিদিকে ভরা, আর ভীষণই সুন্দর লাগছে পরিবেশটা। যত আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছে তত কিন্তু আনন্দ হচ্ছে, কারণ আমরা কিন্তু প্রায় বিলাসীপাড়া পৌঁছানোর পথে, আমরা প্রায় এসেই গেছি বিলাসীপাড়া। এখন বিলাসীপাড়ায় ঢুকেই গেছি বলতে পারো, এটাই হচ্ছে বিলাসীপাড়া শহর। আমরা কিন্তু চলে এসেছি, সেই চেনা জায়গা, সেই চেনা সব কিছু।
তবে যাই হোক, রাস্তাঘাট একটু পরিবর্তন হয়েছে, একটু তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়। আর আমরা এসে গেছি। আর এদিকে বৌদিরাও আমাদের জন্য খুব অপেক্ষা করছিল, বৌদি, ভাইপো, বউ, ভাইপো সবাই, যে আমরা কখন এসে পৌঁছবো। এদিকে আমরা কিন্তু বৌদির বাড়ির সামনে চলে এসেছি। অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে আমরা কিন্তু একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছি। যা হয় অনেক দিন পর প্রিয় মানুষদের কাছে পেলে, একেবারে আবেগে আপ্লুত হয়ে গেছি আমরা। সবাই ভীষণ খুশি, সবাইকে জড়িয়ে ধরে আমরা ভীষণ আনন্দ করছিলাম। এদিকে আমরা ভীষণ ক্লান্ত সবাই, আর সবার খিদেও পেয়ে গেছে। এখন বাজে বিকেল প্রায় 4:30, আর খাওয়া দাওয়া করবো এখন আমরা সবাই। তাই ভিডিওটা আজ আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব এই আশা নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।